ইয়াশফিল বুজুহ বিসাশ শারাব ওয়াসাআত মুরতাফাকা। ঢাকনাটা খুলতে দেরি হবে, চেহারাটা গলতে দেরি হবে না, মগজগুলো টকবক টকবক করে গলতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। 3000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে হিট দেওয়া হয়েছে। 1000 বছরে হিট দেওয়ার পর লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ কয় আরো 1000 বছর হিট দাও। ফেরেশতাদের এবার জিজ্ঞাসা করে কালারটা কেমন? ফেরেশতারা কয় এখন সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। পরে 1000 বছর যখন হিট দেওয়া হলো, আগুনটা সাউদা মুজলিমা, কালো, এমন কালো, এমন কালো 1 ইঞ্চি দূরে দেখা যায় না। ইয়াকুলু বাজি বাজাব, বুখারী শরীফের মধ্যে আসে জাহান্নামের আগুনটা এত হিট হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে জাহান্নাম মালিক, আমার হিটটা অতিরিক্ত হওয়ার কারণে আমার একটা অংশ আরেকটা অংশকে খাইবার লাগছে। ইয়াকুলু বাজি, আমাকে কি একটা অনুমতি দেওয়া যায়? আমি একটা শ্বাস দুনিয়াতে ফেলবো। ফাআযিনা লাহা বিনাফাসাই, আল্লাহ জাহান্নামকে 2টা শ্বাস নিক্ষেপ করার পারমিশন দেয়। একটা হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। গরমকালের একটা শ্বাসের প্রভাব গোটা বিশ্ব অস্থির হয়ে যায়। বারবার গোসল করলেও শরীরে শান্তি লাগে না। এটা হলো জাহান্নামের একটা শ্বাসের প্রভাব। জাহান্নামের আরেকটা তবকা আছে, যে তবকাটার নাম হলো তবকায়ে জামহারি। এটা হলো কোল্ডের তবকা, এটা হলো বরফের তবকা, আইসের তবকা। কারণ শয়তানরে আল্লাহ আগুন দেয়া বানাইছে। আগুনরে যদি আগুনে দিতে তো লালের লাল কষ্ট হইব শয়তানের। শয়তান জাত যারা আছে, ইবলিস জাত যারা, তাদেরকে তো আগুনের বানানো, আগুনও দিনে তো লাভ। ওই জন্য ওদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের একটা তবকা বানাইছেন, যেই তবকাটার নাম হলো বরফের তবকা। কোরআনের ভাষায় বলা হয় জামহারিরা। এটার মধ্যে এত আইস হবে, এত ঠান্ডা হবে, এটা এত শীতল হবে, ওই তবকাও আল্লাহর কাছে বলবে আল্লাহ আর সহ্য হয় না, পারমিশন দাও, একটা শ্বাস ফালাই। তাই শীতকালে একটা শ্বাস ফালাই। হিমালয়ের পাশে যারা, শীত কাকে বলে আমরা বলি? এখন তো আমাদের দেশে কোনো ঋতু নাই, কথা কয় না। শীত, গরম, বর্ষা, হেমন্ত কিছু আছে? কিচ্ছু নাই, সব বরাবর। একটা সময় শীতের সময় শীত, গরমের সময় গরম, বৃষ্টির সময় বৃষ্টি, রৌদ্রের সময় রৌদ্র। কথা বলেন ঠিক? আল্লাহ কই তোরা ঠিক নাই, মৌসুমও ঠিক নাই, আমরা ঠিক আছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিবর্তন আসে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনো পরিবর্তন ঘটাই না। কথা বলেন ঠিক কিনা? এই 2টা তবকা জাহান্নামের ওভার, এত পাওয়ারফুল আগুন। এই আগুন দিয়া জ্বালানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে জ্বালাবে, আর একদিক দিয়ে নতুন করে গজাবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা
سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في النار فإنكم لن تقدروا قدره أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রসুলপুর উত্তরপাড়া যুববৃন্দের উদ্যোগে আয়োজিত পঞ্চম ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব মুহাদ্দিস দারুন নাজাত দক্ষিণ হরতলা খতিব রসুলপুর বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আমার ওস্তাদে মুহতারাম আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত আল্লামা হাফিজ মুফতি ইনায়েতুল্লাহ কাসিমি সাহেব বারাকাতুহুম, হযরতে উলামায়ে কেরাম, ঘরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা আহসানুল হক শাহীন সভাপতি সাহেব। পরবর্তীতে অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি খুব মুখতাসার সময়ে কিছু কথা বলার জন্যে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা
আপনাদের খিদমতে আরজ করব, আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে দয়া করে বানিয়েছেন। গোটা বিশ্বের মধ্যে আমাদের মর্যাদাকে আল্লাহ সবচাইতে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলের সে আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আদম সন্তানকে আমি আল্লাহ সবচাইতে দামি বানাইছি। আবার এই আদম সন্তানের মধ্যে যারা মুসলমান ঈমানদার, তাদের মর্যাদা অনেক বেশি। ঈমানদারদের মধ্যে যারা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদায় আসীন করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। এখানে আমাদের কোনো দরখাস্ত ছিল না, আমাদের কোনো অ্যাপ্লিকেশন ছিল না, আবদার ছিল। খুদ নিজ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে বানাইছে। মানা বুদে ওয়া তাকাজা মানা লুৎফিতুনা গুফতাই মা মিশা। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা ছিলাম না, আসবো যে এই জাতীয় কোনো কল্পনাও ছিল না। নিচক আল্লাহ পাক তার দয়ায়, তার মেহেরবানিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্য কোনো বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, তাই না? সেটা আল্লাহ তাআলা না করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তাই দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের ডান কানে আযানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে। আর এই কথার জানান দেওয়া হয়েছে, রুহের জগতে যে তাওহীদের বাণী, তাওহীদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, এটাই আবার নবায়ন করা হবে। আমাদের আম্মা এবং আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, দুইজনেই কোথায় ছিলেন? একটু কথা বলেন। জান্নাতে ছিলেন, তাই না? দুইজনেই জান্নাতের বাসিন্দা ছিলেন। উলামায়ে কেরাম জানেন, আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে এ কথা বলেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী হাওয়া দুইজন জান্নাতে বসবাস করুন। কি করুন? আপনাদেরকে জান্নাতের মালিক বানাই নাই, বসবাসের পারমিশন দেওয়া হলো। এই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল হযরতে আদম, হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা জান্নাতে চিরদিন থাকবে না। বুঝেছেন কথা? বুঝতেছেন? চিরদিন জান্নাতে আল্লাহ রাখবেন না, এই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল, উসকুন শব্দের মধ্যে। আর আল্লাহ তো হযরতে আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে এ কথা ফাইসালা করে রাখছেন যে আদম আর হাওয়াকে আমি দুনিয়াতে পাঠাবো, জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই। জান্নাতের জন্য কি করেন নাই? সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর জন্য সৃষ্টি করছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য আল্লাহ বানাইছেন। যে কোনো একটা অজুহাতে, যে কোনো একটা কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। তাই আল্লাহ বললেন, সব খান, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুম, জান্নাতের যে কোনো ফল ইচ্ছা তোমরা খাইতে পারো, যেখানে ইচ্ছা যাইতে পারো, তোমাদের কোনো নিষেধ নাই। কিন্তু ওই যে একটা গাছ আছে,
এই গাছের ফল খাওয়া দূরের কথা, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা উভয় কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, এটা মুসলমানদের আকীদা আর বিশ্বাস। সকল নবীরা নিষ্পাপ, কথা কন, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম মাহফুজ, আউলিয়ায়ে কেরাম মাহফুজ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন। কিন্তু নবীরা নিষ্পাপ, নবীদের কোনো অপরাধ নাই, পাপ নাই। তো হযরত আদমকে আল্লাহ না করলেন, এরপরেও আদম আলাইহিস সালাম এই ফল শয়তানের ধোঁকায় খেয়ে ফেললেন, কথা ঠিক না? ইতিহাস আমাদের জানা। এটা হযরতে আদমের ইচ্ছাই ছিল না, অনিচ্ছাই ছিল। এটা আদমের এখতিয়ারে ছিল না, তার কাবুতে ছিল না, এটা আউট অফ দ্য কন্ট্রোল ছিল, তার কন্ট্রোলের বাহিরে ছিল। আল্লাহ এভাবেই সাজাই আছে। আরে ফল খাইছেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করে নয়, আল্লাহর ইশক আর প্রেম ভালোবাসা, যে একাই ফল খাইলে জান্নাতে দীর্ঘদিন থাকা যাবে। কারণ ইবলিসই তো এই কথাই কইছে, হাল আদুল্লুকুমা আলা শাজারাতুল খুলদ, আলা শাজারাতিল খুলদ ও মুলকিল লা ইয়াবুদ। আপনাকে কি আমি এমন একটা গাছের কথা বলবো যে গাছের ফল খাইলে আর কোনোদিন জান্নাত থেকে বাইর হবেন? সুবহানাল্লাহ। ধোঁকা দিছে কে? ইবলিস। ওই ইবলিস তো রসুলপুর এলাকায় নদী পারে আসতে পারে না, এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে না হয় আসতে কষ্ট হইতো, এখন তো ব্রিজে আসতে পারে। আল্লাহ আল্লাহ, আমার তো মনে হয় এলাকাতে যা ভোটার আছে সবাই আসলেই প্যান্ডেলে জায়গা হবে না। আপনাদের কি ধারণা? কয় না, কথা কয় না। সবাইকে আসছে, দোকানপাটে, রাস্তাঘাটে সবাইকে এইভাবে ইবলিসে দাঁড় করায় রাখছে। এটা ইবলিসের অবদান। আসলে পরে যদি কেউ দুইটা কথা শুনে তার জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, তাইলে ইবলিসের লাভ না লস? জোরে বলেন, লস। আসতে দেয় না। আজকের এই যুবকদের মাঝে আমি রসুলপুরের যুবকদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এরা বড় আগ্রহ করে সুন্দর আয়োজন করেছে। শুধু আয়োজন করলেই চলবে না, আয়োজনের পর আগামীকাল থেকে যুবকদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কয় না? মাহফিল করায় যদি যুবকরা কয় যা করাইছি, যেই সব হয়েছে এটা আরো 2 বছর পর্যন্ত এরা যাইব, কথা বলেন ঠিক কিনা? তাইলে চলবে, নামাজ পড়তে হবে, তাইলেই বোঝা যাবে যে এই মাহফিল। আর যদি মাহফিল করায় কালকের থেকে আবার সিগারেট টানে, নামাজের ধারে কাছেও যায় না, বোঝা গেল মাহফিল এটা কবুল হয়েছে না। যুবকরা কি রাগ করতেছ? আল্লাহ, ইবলিস অনেক চালু। এই জন্য কোরআনে কারিমে বহু জায়গাতে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। শয়তান কিন্তু মানব জাতির জন্য প্রকাশ্য দুশমন, তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমাদের বাবা আদমকে ছাড়ে না, মা হাওয়াকে ছাড়ে না, তার সন্তানদেরকে ছাড়ে না। قال فبعزتك لأغوينهم أجمعين। ইবলিস আল্লাহর ইজ্জতের কসম করে বলে, লাউযিয়ান্নাহুম আজমাইন, একজনকেও আমি জান্নাতে আসতে দেব না। নাউযুবিল্লাহ। লামে তাকিদ বা নুনে তাকিদ সুকিলা, লামে ইবতিদা লিতাকিদ, ইজাফাতুল জুমা জামা ইলাল জামা, সব কিছু মিলায়া বাক্যটা বড় স্ট্রং, বড় মজবুত। আল্লাহর ইজ্জতের কসম করে কয়, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে আসতে দেব না।
আর জোরে কোন নাউজুবিল্লাহ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, মালিক আমি সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে যেন তোমার বান্দারা তোমার জান্নাতের মেহমান হতে না পারে। যা যা করার আমি তাই করব। নাউজুবিল্লাহ বলে উপরের কথা কয় নাই, নিচের কথা বলে নাই। দিক কি শুধু চারটা না আরো বেশি? উপর আছে না, নিচে আছে। ইবলিস উপরের কথা কয় নাই, নিচের কথা বলে নাই। কারণ নিচের কথা এই জন্য কয় না, ইবলিসের অহংকারের কারণে নিচের কথা বলে না। যে অহংকারের কারণে হযরতে আদমকে সিজদা করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যখন বললেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, এ ইবলিস সবাই সিজদা করল, কেউ সিজদার থেকে মুখ ফিরায় না, তুই কেন আমার কথাটা মানলে না? ইবলিস তখন আল্লাহর কাছে যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো তুমি, আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির আদম রে আমি আগুনের তৈরি। ইবলিস কি করে সেজদা করে? এটা যুক্তিসঙ্গত? চিন্তা করছেন? যুক্তি বোঝায় কারে? কথা কয় না কেন? কারে যুক্তি বোঝায়? কত বড় খবিস, চিন্তা করতে পারেন। মাটি বানাইছে কি ইবলিস না আল্লাহ? আগুন বানাইছে ইবলিস না আল্লাহ? কার কি মর্যাদা? এটা কি ইবলিস বেশি বুঝে না আল্লাহ? ইসলামের কোন বিষয়ে, আল্লাহর হুকুমের বিষয়ে যদি যুক্তি পেশ করে, বোঝা গেল ইবলিসের সাথে তার যথেষ্ট কানেকশন আছে। আছে না? কিছু যুক্তি দিতে চায়, যুক্তিতে না আসলে মানি না। কথা বলেন ঠিক কিনা? এই খবিস, কোন জিনিসটা তুই যুক্তি দিয়া বোঝাবে বল? এই একটা নাপাক পানি দ্বারা এত সুন্দর বডি বানাইছে, এটা কোন যুক্তিতে আসে? কোন যুক্তিতে আসবে? সামান্য একটি ছোট্ট রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা দুনিয়াতে আসে, এটা কোন যুক্তিতে আসে? কথা বলেন ঠিক কিনা? অপরাধ করছে, পিছন দিয়ে হাওয়া বেরিয়েছে, পেশাব করছে, উযু করতে হয়, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়। মুখের কি অপরাধ? অপরাধ তো যেদিকে করছে যুক্তিতে বলে, ওইদিকে কলসকে কলস পানি দাও, একই লেগে অপরাধ করো। কথা কয় না। যুক্তিতে মুক্তি নেই, মানাতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে, বোঝা গেল এদের সাথে ইবলিসের যথেষ্ট সম্পর্ক আছে। এরপরে ইবলিস বলে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে বলে ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, একজন কেউ তোমার দলের পাবে না, সবগুলোকে আমার দলে নিয়ে নিব। অহংকারের কারণে নিচের কথা কয় না, আর উপরের কথা কয় না। ইবলিস জানে আমার যে গোলাম, আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দা, যে যুবক 20-30 বছর পর্যন্ত নামাজ পড়ে না, জীবনের মোড় চেঞ্জিং করার মালিককে, জীবনের মোড় পরিবর্তন করার মালিককে।
আল্লাহ ইবলিসকে ডাক দিয়া বলে, না না, যার পিছনে তুমি 20, 30, 40 বছর মেহনত করবা, ওই ব্যক্তিটা যখন লজ্জিত হয়ে অনুশোচনা করে আমার কাছে হাত তুলবে, হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। শুধু মাফ করবেন তা নাই, আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যুবক বয়ান শুনে আখরি মুনাজাত করে ঘরের মধ্যে যাইয়া দরওয়াজাটা বন্ধ করে হাত তুলে মালিককে কয়, আল্লাহ, জীবনে কম গুনাহ করি না, নামাজ তো পড়ি নাই, নেশা করছি, আরাম খাইছি, সুদি কারবার করছি, আল্লাহ তোমার কাছে মাপ চাই রে, ক্ষমা চাই। এই কথা বলে চোখের পানি যখন ফেলে দে, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। ফেরেশতারা আয় দেখে যায় আমার গোলাম ঘরের দরজাটা বন্ধ করে আমার কাছে কান্দে, আমি তাকে মাফ না করলে আমি আল্লাহর লজ্জা লাগে। करम भी व लुत्फे खुदा वंदगार, करम भी व लुत्फे खुदा वंदगार, गुना बंदा करदा वो शर्मसार, गुना बंदा करदा वो शर्मसार। पाप करी আমরা আর আল্লাহ কয় মাফ না করলে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। বলে কেউ আমারে আপনার আল্লাহ মাফ না করলে আল্লাহর কি ডিমোশন হইব? আল্লাহর পদবি কি কইমা যাইব? গোটা পৃথিবীর মানুষ যদি এরশাদ শিকদার হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি আবু জাহেল হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি কারুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এরকমের নালায়েক আর গুনাহগার হয়ে যায়, এতে কি আল্লাহর কোনো মান সম্মান কমবে? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আফজারে রাজুলিন মা নাকাসা মিন মুলকি শাইআ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, তোমাদের সব মানব দানব শুরু শেষ সকলে মিলে যদি তোমরা বদকার হয়ে যাও, ফালা উবালি, নো প্রবলেম, আমার কোন সমস্যা নেই। কথা বলেন ঠিক কি? ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা মিন মুলকি শাইআ। সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি সাহাবী হয়ে যায়, সবাই যদি রাইসুল মুফাসসিরিন হয়ে যায়, সবাই যদি মুফতি আজম হয়ে যায়, সবাই যদি ফখরে বাঙ্গাল হয়ে যায়, আল্লাহ কই এতে আমার কোনো বেনিফিট নাই। আমি যা ছিলাম তাই, সবাই গুনাহগার হয়ে গেল, আমার কোনো লস নাই। আর সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেলে আমার কোনো লাভ নাই। লস আর লাভ তোমাদের। বুঝতেছেন কথা? লস আর লাভ আমাদের। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন, তোরা যদি পাক্কা দিনদার হয়ে যাও,
তোমরা যদি শুকরগুজার হও কি লাভ? তোমাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে লাভ কি, টর্নেডো দিয়া লাভ কি, দুর্ভিক্ষ দিয়া লাভ কি, ডেঙ্গু দিয়া লাভ কি? দিত তোমাদের কারণে। তোমরা যে লাইনে চলতেছো এটা জাহান্নামের লাইন। কথা বলেন ঠিক? তোমরা যে পথে চলতেছো এটা জান্নাতের পথ নয়। এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য বলে, আরে কোথায় এদিকে, যেই পথে চলতেছো ওইটা জান্নাতের পথ নয়, জাহান্নামের। কথা বলে না। আল্লাহ আমাদের লাভ বুঝে। আল্লাহ বলেন তোমাদেরকে বানাইছি, তোমাদের এই মূল্যবান হায়াত দিছি, লাভ লসের মালিক তোমরা, আমার কিচ্ছু না। কত বড় মায়া আল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, দেখছো আয়াতের মধ্যে আল্লাহ গুনাহগারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার বাবা মা, সন্তান যদি বাবা মার কথা না শুনে রাগ করে একটা পর্যায়ে বলে, তুই আমার পোলা না, তুই আমার সন্তান না, তোরে ত্যায্য পুত্র করে দিলাম, কথা কয় না, বলে না, বলে না। তুই আজকে থেকে আমারে বাপ ডাকবি না, তুই আজ থেকে আমাকে মা ডাকবি না। রাগ হয়ে আল্লাহ বলে দেন, তুই আমার, রাগ হয়ে মা বাবা বলে দেন, তুই আমার সন্তান নয়, আজ থেকে আমাকে বাবা বলে স্বীকার করবি না। কিন্তু আল্লাহ এত বড় মেহেরবান, এত বড় দয়ালু। আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে তোমার নিজের উপরে তুমি জুলুম করছো। অন্যের কাছে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। পয়গম্বর কয় যে জাহান্নামের আগুনকে পৃথিবীর কোনো পানি দিয়ে অফ করা যায় না। কথা যে জাহান্নামের আগুনের এত হিট, এত হিট যে 500 মাইল দূরের থেকে ঢাকনাটা খুলবে, ইয়াশবিল বুজু, ইয়াশবিল বুজু, ইয়াশবিল বুজু বিসাশ শারাব ওয়াসাআত মুরতাফাকা। ঢাকনাটা খুলতে দেরি হবে, চেহারাটা গলতে দেরি হবে না, মগজগুলো টকবক টকবক করে গলতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। 3000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে হিট দেওয়া হয়েছে। 1000 বছরে হিট দেওয়ার পর লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ কয় আরো 1000 বছর হিট দাও। ফেরেশতাদের এবার জিজ্ঞাসা করে, কালারটা কেমন? ফেরেশতারা কয় এখন সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। পরে 1000 বছর যখন হিট দেওয়া হলো, আগুনটা সাউদা মুজলিমা, কালো, এমন কালো, এমন কালো 1 ইঞ্চি দূরে দেখা যায় না। ইয়াকুলু বাজি বাজাব, বুখারী শরীফের মধ্যে আসে, জাহান্নামের আগুনটা এত হিট হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে, জাহান্নাম মালিক আমার হিটটা অতিরিক্ত হওয়ার কারণে আমার একটা অংশ আরেকটা অংশকে খাইবার লাগছে। ইয়াকুলু বাজি, আমাকে কি একটা অনুমতি দেওয়া যায় আমি একটা শ্বাস দুনিয়াতে ফেলবো? আল্লাহ জাহান্নামকে 2টা শ্বাস
নিক্ষেপ করার পারমিশন দেয়। একটা হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। গরমকালের একটা শ্বাসের প্রভাব, গোটা বিশ্ব অস্থির হয়ে যায়। বারবার গোসল করলেও শরীরে শান্তি লাগে না। এটা হলো জাহান্নামের একটা শ্বাসের প্রভাব। জাহান্নামের আরেকটা তবকা আছে, যে তবকাটার নাম হলো তবকায়ে জামহারি। এটা হলো কোল্ডের তবকা, এটা হলো বরফের তবকা, আইসের তবকা। কারণ শয়তানরে আল্লাহ আগুন দেয়া বানাইছে। আগুনরে যদি আগুনে দিতে তো লালের লাল, কষ্ট হইব শয়তানের। শয়তান জাত যারা আছে, ইবলিস জাত যারা, তাদেরকে তো আগুনের বানানো, আগুন দিনে তো লাভ। ওই জন্য ওদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের একটা তবকা বানাইছেন, যেই তবকাটার নাম হলো বরফের তবকা। কোরআনের ভাষায় বলা হয় জামহারিরা। এটার মধ্যে এত আইস হবে, এত ঠান্ডা হবে, এটা এত শীতল হবে, ওই তবকা আল্লাহর কাছে বলবে আল্লাহ আর সহ্য হয় না, পারমিশন দাও, একটা শ্বাস ফালাই। তাই শীতকালে একটা শ্বাস ফালাই। হিমালয়ের পাশে যারা, শীত কাকে বলে আমরা বুঝি। এখন তো আমাদের দেশে কোনো ঋতু নাই, কথা কয় না। শীত, গরম, বর্ষা, হেমন্ত কিছু আছে? কিচ্ছু নাই, সব বরাবর। একটা সময় শীতের সময় শীত, গরমের সময় গরম, বৃষ্টির সময় বৃষ্টি, রৌদ্রের সময় রৌদ্র। কথা বলেন ঠিক? আল্লাহ কই তোরা ঠিক নাই, মৌসুমও ঠিক নাই, আমরা ঠিক আছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিবর্তন আসে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনো পরিবর্তন ঘটাই না। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা তবকা জাহান্নামের ওভার, এত পাওয়ারফুল আগুন। এই আগুন দিয়া জ্বালানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে জ্বালাবে, আর একদিক দিয়ে নতুন করে গজাবে। চারটিখানি কথা মনে করছে। দুনিয়ার আগুনের কাছে যাওয়া যায় না, অথচ দুনিয়ার আগুনটাকে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগও হিট নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান নামাজ ছাড়ে কেমন? মুসলমান বেপরদায় চলে কোন সাহসে? মুসলমান হারাম খায় কি করে? সুদী কারবার করে কি করে? ঘুষের লেনদেন করে কি করে? মুসলমান, তোমার কি একদিন ভয় নাই যে এই চেহারাটা একদিন আল্লাহর সামনে তোমাকে দেখাই দেবে? अरे आकिल नखू गाफिल, अरे आकिल नखू गाफिल, तुझे दुनिया से जाना नहीं कि एक ही दिन अपना खुदा को भी देखलाना नहीं। अरे गाफिल, তুই যা ইচ্ছা তাই করিস, তোর কি খবর আছে? এই চেহারাটা একদিন আল্লাহর সামনে দেখাইতে হবে, ঠিক কিনা বলে? এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যে গোলামের চোখ দিয়ে পানি বের হয়, যে যুবকের চোখ দিয়া পানি বের হয়, আল্লাহর কসম এই পানিটা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, এত দামি, 1 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন অফ হয়ে যায়। হে যুবক, যে যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছ,
সেই আসহাবে কাহাফের যুবকরা আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়েছিল। বাদশা দাকিয়ানুসির সামনে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? গোটা বিশ্ব জাহানের মালিক কে? আমার আপনার মালিক কে? যুবক 7 জন আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবটাকে ঈমানের দ্বারা মজবুত করে দিয়েছিলাম। গোটা দেশ তাদের বিরুদ্ধে, দেশের রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে, কিন্তু কোনো ভয় করে না। আল্লাহু আকবার। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफी है। ईमानदार যারা, মুসলমান যারা, এরা পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তিকে, কোন এতিম বোনকে, পারমাণবিককে ভয় করে না। এরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা তো ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ আল্লাহ। মুসলমান, আজকে আমাদের ঈমান মজবুত নাই, আমাদের ভিতরে ঘাপটি মেরে মুনাফিক ঢুকে আছে, ঠিক কিনা বলে? এই কারণে হায়ানার বাচ্চারা, ইহুদির বাচ্চারা যাযাবর, ঘর জামাই, এরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ। কথা বলেন ঠিক? শুধুই কি তারাই দায়ী? এর জন্য আমরা কি দায়ী? মুসলমান যদি গোটা বিশ্বের এক হয়ে যাইত, মুসলমানদের যদি মুনাফিক না থাকতো, আল্লাহর কসম, কোন বিদাতিরা মুসলমানদের উপর আক্রমণ তো দূরের কথা, অস্ত্র চালানো দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর কোন সাহস নাই। কোরআনের সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহ। একটা সময় মুসলমানের নাম শুনলে তাদের সিংহাসনে বসে থরথর করে কাঁপত, ঠিক কিনা বলেন? আর আজকে মুসলমানরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপে। আমাদের ভিতরে মুনাফিকরা তাদের সাথে হাত মিলায়, ঠিক? আল্লাহ, মুসলমানের পাওয়ার। ভাই মাশাআল্লাহ, প্যান্ডেল ভরে গেছে, একটু সামনের দিকে আগায় বসেন, যারা পিছনে আসতেছে ওনারা বসেন জিকিরের সাথে একটু তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি না করে মোনাজাত হবে ইনশাআল্লাহ। বড় সুন্দর করে মাহফিল সাজাইছে যুবকরা, তাদের আবদার হলো মোনাজাত করে। এরপরে আমাদের প্রধান আকর্ষণ, তিনি বসে আছেন, চমৎকার আলোচনা করেন, চমৎকার তিলাওয়াত করেন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি দামাত বারাকাতুহু। আসেন আসেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, দেরি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, अब तुरे बसता में आखिर विरद जुबान इलाहा इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह। এখন ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে।
ফাঁকা জায়গা থাকলে বীজ বসবে। এই যুবকরা আসো বাবা, সামনে আসো। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझे पर घर बार लौटा दाओ, खाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपनी गिरा दाओ, तुझसे फ़क़त फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই সাতজন যুবক আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরটাকে আমি আল্লাহ মজবুত করে দিলাম। আল্লাহু আকবার। বাদশার সামনে গিয়ে চ্যালেঞ্জ করে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাবের সাতজন যুবক। বললেন, এই বাদশাহ, আল্লাহর জমিনে আল্লাহর নামে শিরক করবে তা কোনোদিন হতে দেওয়া যায় না। এ মুসলমান, এই জন্য যৌবন কালের অনেক দাম আল্লাহর কাছে। যুবক, ঘর খালি ঘরের মধ্যে একা একা বসে যদি তোমার অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ডাক দেয়া কয়, দেখো না ওই সাতজন যুবক ইমানের আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ দুনিয়াতেই তাদের গায়ে সূর্যের তাপ লাগাই নাই। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ونقلبهم ذات اليمين وذات الشمال। 100 বছর গুহায় শুয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। খাবার দিছে কে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা 100 বছর শোয়াই রাখছেন। যুবকদের গায়ে আল্লাহ পাক সূর্যকে জানাই দিয়েছেন, সূর্য আমার এই যুবকদের গায়ে তাপ দিবা না, কারণ এরা আমার জন্য এখানে হিজরত করেছে, তাই 100 বছর হয়ে গেল তাদের গায়ে সূর্য কোনোদিন তাপ দেয় না। এরপরে এক করোটে যদি শুয়ে থাকে, এদিক দিয়ে কোনো ইনফেকশন হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিজে বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ডাইনে বামে করোট ফিরাইছেন কে? জোরে বলেন কে? আবার এদিক দিয়ে কুকুরকে আল্লাহ বসাই দিয়েছেন পাহারাদার। আল্লাহু আকবার। وكلبهم باسط ذراعيه بالوسيط لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। পাহারাদারি করতেছে, এখানে কেউ যাইতে গেলে কেউ কেউ করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় পাহারাদারি করতেছে। এই জন্য যুবক সময় কম, যেই শাস্ত্রীকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকাল কাটাই দিবে, ওই যুবক, যেই যুবক ঘরের কামরা বন্ধ করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ এতদিন যা করছি আর করব না,
আজ থেকে তওবা করে নিলাম, ডাক দিতে দেরি হয় আল্লাহ পাক যুবককে তার রহমতের কুলে উঠায় নিতে দেরি হয় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। দুনিয়াতে যদি আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাই রাখে আল্লাহকে খুশি করার কারণে, তাইলে কি পরকালে আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাই রাখবেন না? কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন, আমার এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমিন বলেন। আমার এই যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আমার এই যুবকদেরকে আল্লাহ তাআলা হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানিয়ে দেন, আমিন বলেন। হায়াতে বরকত দিয়ে যখন ইমামে মাহদি আসবে, হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে করে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের মধ্যে অবতীর্ণ হবে, সেই দিন ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার যুবকদেরকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ইহুদিদের বিরুদ্ধে তখন যুদ্ধ হবে হযরত ইমামে মাহদির নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। একটা ইহুদি ব্যক্তিগত থাকবে না, সবগুলোকে খুন করে সবগুলোকে কেটে কচুকাচা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আল্লাহু আকবার। আমার এই রসুলপুরের যুবকদেরকে আল্লাহ কবুল করে, আল্লাহ আমার এই যুবকদেরকে দিয়ে আরো বেশি বেশি দ্বীন এবং ইসলামের খেদমত নেওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। সময় এমনি আমার অনেক হয়ে গেছে, এই জন্য আজকে আর বেশি সময় দিলাম না। যুবকদের পক্ষ থেকে আবদার হলো একটু দোয়া করা, মাহফিলের মাঝখানে তো দোয়া হয় না, আপনারা মনে করেন না যে আখিরি মোনাজাত। আমি কিন্তু এই জন্য 3 বার ঘোষণা দিই। কার কথা বলছি বলেন? আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আরে এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। বাংলাদেশের যেখানেই যাবে, যত বড় বড় ইসলামী মহাসম্মেলন আছে, এই সম্মেলনগুলোর প্রধান বক্তা পোস্টারে দেখলে দেখা যাবে কোনো না কোনোভাবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে জড়িত। খুশি না বেজার? তিনিও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। চমৎকার আলোচনা করেন, আমার দোয়ার পর পরে উনি চলে আসবেন। চলুন যুবকদের এই আবদার, আমরা তাদের জন্য একটা দোয়ার পরে কিন্তু কেউ যায় না, যদি যান তাহলে আমি দোয়া করব। কে কে যাবেন একটু হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই যুবকদের কবুল করেন, এই মাহফিলকে কবুল। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله রসুলপুরের এই যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। মাওলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াই আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। তওবা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন জুয়া খেলবো না, আর জীবনে কোনোদিন নেশা করবো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদাই চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। এ রব্বি কারীম, আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ
জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানায় দাও। ও রব্বি করিম আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে দাও। মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের দান খায়রাত গুলোকে কবুল করে নাও। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠায়, বিদেশের বাড়িতে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো, সহি সালামতে আল্লাহ আমাদের কুলে পৌঁছায় দিও রব্বে করিম আল্লাহ। আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা না কার বাবা। ও রব্বে করিম, যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর রব্বে করিম, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করেছে। বাবা নাই রে আল্লাহ, কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন আল্লাহ। জনম দুঃখিনী মা কত কষ্ট করে আমাকে পেটে লালন পালন করেছে, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা বুকের দুধ দিয়ে আমাকে সান্ত্বনা দিছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি আল্লাহ, মা কোনদিন আমাকে দূরে সরাই দেয় না, বুকের সঙ্গে জড়াইয়া রাত্রটা পার করে দিয়েছে। আমি অসুস্থ হয়ে গেলে মার কুলটা আমার ক্লিনিক ছিল, মা সারা রাত আমার জন্য ঘুমায়, মাথায় তেল মালিশ করছে, বুকে তেল মালিশ করছে আল্লাহ। মা দুনিয়াতে নাই, বাবা নাই রে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই রসুলপুর এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও আল্লাহ, কামাই রুজি রোজগারে বরকত দিও। ও রব্বে করিম আল্লাহ, পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হায়নার দ্বারা পাখির মতো গুলি করে মারতেছে আল্লাহ। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, তাদের চোখ দিয়ে রক্ত টপ টপ করে পড়ে। আমার সন্তানকে যদি এইভাবে কেউ মারত, আমি তার কল্যাণে যাইতে দিতাম না আল্লাহ। এরা তো কারো না কারো সন্তান, কেউ মা হারাইছে, কেউ বাপ হারাইছে আল্লাহ, কেউ পুরা খানদান হারাইয়া সুখের সাগরে ভাসতেছে আল্লাহ। ইহুদির বাচ্চাদের যদি হেদায়েত থাকে, তুমি তাদের হেদায়েত দিয়ে দাও, আর যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া আল্লাহ। রব্বে করিম আল্লাহ, আমার যে যুবকরা আজকের এই আয়োজন করেছেন, আমার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও, পাক্কা নামাজি বানাই দাও। আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে তাদের হাসর নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি ইয়া আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। যাদের হাতখানা পছন্দ হয়
এই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। সবাই বসে আমাদের